গাইজ, আমি গোবরডাঙ্গাতে জন্মানো সত্ত্বেও কোনো দিন গোবর চটকাইনি এবং গোবরকে দেখলে শুদ্ধ হলেও দূরে থাকতাম। কিন্তু আমি এখন সেই কাজেই ব্রতী হয়েছি। এই যে দেখুন, সেই যে বিখ্যাত গোবর, আমাদের সবাই বলে গোবরডাঙ্গায় নাকি গোবর পাওয়া যায়। যাই হোক, দেখিয়ে দিলাম সেই আমাদের বিখ্যাত গোবর। সেই গোবরের সাথে আর এই যে হচ্ছে পুকুরের পাক মাটি, সেইগুলো রেডি হচ্ছে। কী জন্য সে ভগবান ঈশ্বরই জানে, কী জন্য হচ্ছে জানি না আমি, কিন্তু করছি আমি। যাই হোক, এই পাক মাটি আর ওই যে গোবর, এই যে সুন্দর গোবর, এর যে কি সুন্দর ঘ্রাণ, যদি আপনি এর কাছাকাছি না থাকেন জীবনেও বুঝতে পারবেন না। এই যে দেখুন, আমার অবস্থা তো খুবই খারাপ। এই যে আমার সারা সুন্দর ছাদটাকে একটু সাজিয়েছিলাম, তার অবস্থা দেখুন, এই রকম অবস্থাতে নিয়ে এসেছি, পুরো নোংরা করে। হ্যাঁ, এই যে এরা মনে হয়